আমার রান্না শেখা আমার মায়ের থেকে। মায়ের হাতের খড়ি তার মায়ের কাছে, মানে আমার দিদিমার কাছ থেকে। রান্নাঘরে মায়েরা জুড়ে থাকে প্রজন্মের পর প্রজন্ম, কিন্তু জি বাংলার রান্নাঘরের হাত ধরে মা, দিদিমা, ঠাকুমা প্রত্যেকের হাতের ছোঁয়ার এই যে প্রাপ্তি, সেটা আমার এবং আপনাদের দিন দিন বেড়েই চলেছে। ঠিক যেমন আজকেও দিদিমা ঠাকুমার রান্নার সংখ্যা টুক করে দুটো সংখ্যা বেড়ে যাবে এই আমার এবং আপনার রান্নার খাতায়। দিদিমা ঠাকুমার হাতের তৈরি তোপসে ঝুড়ি চচ্চড়ি আর তিত কুমড়ি হবে আজকে জি বাংলার রান্নাঘরে। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্স জি বাংলার রান্নাঘর। প্রথমেই রান্না হবে তোপসের ঝুড়ি চচ্চড়ি। যিনি রাঁধবেন তিনি আমার এবং আপনাদের খুব প্রিয়। এই রান্না যে একবার খাবে সে বারবার খাবে। পছন্দের ঠাকুমা চলে এসেছে জি বাংলার রান্নাঘরে আমাদের শেখাতে তোপসে ঝুড়ি চচ্চড়ি শ্যামনগর থেকে। আমাদের সঙ্গে আছেন বাসন্তী কর্মকার। এই যে নমস্কার। নমস্কার, কেমন আছো? পান খাচ্ছো? পান খাচ্ছো? পান খাওয়া দাওয়া হচ্ছে? পান খুব খাচ্ছি গো। পান খুব খাচ্ছো? তাড়াতাড়ি করে খেয়ে বসে পড়তে হয় 4টের সময়, বলো। হ্যাঁ, আমি দেখি, আমি খুব পছন্দ। আর আমরা তোমায় দেখি। আর তোমারে যে আমি যেতে বললাম গেলা না, আমারে যাবো, খুব ভালো লাগে। আমি যাব। হ্যাঁ, মাঝখানে মা চলে গেল আমাদের ছেড়ে। সব মিলেমিশে তুমি বেঁচে থাকো, সুখী থাকো, তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমার নাতনি তোমাকে এইরকম ভাবে ভালোবাসুক। হ্যাঁ, আমার নাতনি খুব ভালোবাসে, সব জায়গা ঘুরায়, খুব আনন্দ আমাদের নিয়ে, খুব ভালো, খুব গর্ব। আচ্ছা তুমি আমায় বলো কি কি লাগছে এই তোপসে ঝুড়ি চচ্চড়ি করতে? এই দেখো, সজনে ডাঁটা আছে, বেগুন আছে, আলু আছে, সিম আছে, কুমড়া আছে, ফুলকপি আছে, ধনিয়া পাতা আছে, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চিরা, আর লেবুর রস আর তোপসে মাছ। লেবুর রসটা দিয়ে নুন হলুদ দিয়ে আমি মেখে ভেজে। তাহলে এটা আমি এখানটায় নিয়ে চলে আসি। তুমি লেবুর রসটা দাও, আমি তোমাকে হলুদটা দিচ্ছি। আমার সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে সানরাইজের খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। তুমি লেবুর রসটা দাও, আমি নুন দিচ্ছি। ভালো করে আমরা মাছটাকে ম্যারিনেট করে নিলাম। হ্যাঁ, এইবার তেলে ভেজে নেব। হ্যাঁ, তারপর সেই তেলেই রান্না করব আমরা। হ্যাঁ, তাই সেই তো? তাই তেলেই তাহলে আমি একটু ফোড়ন বেশি দেব। দিই। হ্যাঁ, সেই তেলেই আমি ফোড়ন তুমি দেব। হাতটা ধুয়ে এসে আমি তেল দিচ্ছি। আমি অলওয়েজ বিশ্বাস করি এই যে আমাদের দিদিমা ঠাকুমা মায়ের রান্না এত কেন ভালো লাগে বলুন তো? কারণ এই যে হাতের ছোঁয়া রয়েছে না, সেটাই খাবারের অর্ধেক স্বাদ মিটিয়ে দেয়। তাই রেসিপিতে শুধুমাত্র মানে কি কি লাগবে বললে চলবে না। দিদিমা ঠাকুমার হাতের ছোঁয়া মানে আমাদের হাতের ছোঁয়াগুলোর মধ্যে সেই স্নেহ থাকতে হবে, তাই তো? আচ্ছা, কি কি আর নতুন রান্না করলে আমায় একটু বলো। অনেক কিছু নতুন রান্না করেছি, তুমি আমার ভিডিওটা দেখো না। ভিডিওটা দেখতেই হবে, আর আজকের ভিডিওটা সবাই দেখবে। নতুন নতুন অনেক দিয়েছি, দেখবা? একদম দেখবো। আপ্যায়নে খুলে। হ্যাঁ, আপ্যায়নে খুলে দেখতে হবে। তার জন্য বলো। তেল গরম হয়ে গেছে। ঠাকুমা গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। সত্যি আগেকার দিনে মানে আমার মার ক্ষেত্রেও দেখেছি খাতা থাকতো, রান্নার খাতা, যেমন আমার রয়েছে। কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে একটা সুবিধা হয়েছে, আমরা চাইলেই তোমাদের রান্নাগুলো না টুক করে দেখে নিয়ে সেটা রেঁধে ফেলতে পারি। অনেকে করে খায় আর বলে ঠাকুমা খুব ভালো হয়েছে। এটাই প্রাপ্তি, বলো। হ্যাঁ, খুব। আবার আমার শরীর খারাপ হলে ওরা কাঁদে, খুব ভালোবাসে গো। জানি গো, তুমি তো ভালোবাসার মতোই মানুষ। একটাই ভালো হয়েছে যে তোমার নাতনির জোরে সবাই আমরা এখন বাসন্তী ঠাকুমাকে খুব কাছ থেকে না, দেখতে শুধু পাই। আমার নাতনি না, আমার ক্যামেরাম্যান। আমি জানি, ওর কথা বলছি একটু বাদে। দেখেছো, ক্যামেরাম্যানের কথা না বললে তো হবে না, সেই তো আসল। নাও।
ক্যামেরাম্যান না থাকলে তাহলে আর কিছুই হতো না, তাই না? আমার ভাগ্যের টাকা ঘুরতো না। না। বাবা 3-4 বারই আমি রান্না করছি। জানি, সব মনে আছে আমার। আমার এই ক্যামেরাম্যান এসেই সব করছে। এই মাছ ভাজা দিয়ে বুঝছো, হ্যাঁ, মুসুরির ডাল কালো জিরে আহা, কিছু তো ফোড়ন লাগবেই দিয়ে, না। কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল হিব্বি লাগে খেতে। তারপরে সর্ষে পোস্ত, মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমরা তুলে ফেলবো, তাই তো? দাম একটু কালো জিরে ফোড়ন কালো দাও। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দিই। আর দেবো? আর একটু দেবো? না, না। কালো জিরাটা চটপট করে ফুটে গেছে। হ্যাঁ। এখন আমি আদা রসুনটা দেব। এবার পড়ে যাবে আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা একটু বেশি বেশি দিচ্ছি। দেবো, আচ্ছা। ঝুড়ি তো। হ্যাঁ, ঝুড়িতে একটু রসুন বাটা বেশি পড়লে হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ। এইবার দিয়ে দিচ্ছি ফুলকপি। যেগুলো আমরা আগে আগে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, তাই তো? হ্যাঁ। আলু আমরা ভাপি, সব সবজি আমরা মোটামুটি বেগুন বাদে সবটাই ভাপিয়ে রাখা আছে। এবার আলু দিয়ে দিচ্ছি। এবার পড়ে গেল বেগুন। বেগুন, এবার বেগুন দিয়ে দিচ্ছি। পড়ে গেল শিম, শিম। এইবার দিচ্ছি সজনের ডাঁটা। সজনে ডাঁটা। এইবার একটু কাঁচা লঙ্কা আমি বেশি দিচ্ছি। সর্ষে মাছের ঝাল হবে না খেতে, ঝাল ভালোই হ্যাঁ, লাগবে। গরম ভাতের সঙ্গে হিব্বি লাগবে খেতে। নাও। এবার তুমি একটু ময় মশলা দাও, আমার হলুদ নুন। আমি কি জলে গুলে দেবো না এমনি দেবো? না, এমনি দেবো। আচ্ছা। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। এবার একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দাও। আর দেবো? না, একটু সামান্য চিনি দেবা। হ্যাঁ, ওটা আমরা তো- নুন আর চিনি ওরা ভাই বোন, নাহলে হ্যাঁ, taste নাহলে হয় না। জমবে না। না, আমরা গুড় ব্যবহার করি, গুড় দিয়ে দিলাম। থাকা নেই। এবার নুন দাও। আর একটু নুন দিই। লাগবে না, আর লাগবে না। একটু ঢাকা দিতে পারলে হ্যাঁ, ভালো হতো। ঢাকা দিয়ে দিই। যতক্ষণ রান্নাটা চলছে আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনি কেট চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক আর আমার জুয়েলারি পার্টনার আভূষণ। দেখি কি অবস্থা। এবার আমি সর্ষে মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার কুমড়ো যেগুলো কুমড়োগুলো ভাপিয়ে রাখা দিয়ে হয়েছে। দিচ্ছি। হ্যাঁ, এইবার ঝুড়ি হচ্ছে, সবটা ঘেঁটে ঘুটে ঝুড়িতে পরিণত হয়ে যাবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই রান্নাটা কি ওপার বাংলা থেকে শেখা নাকি এটা? এইটা পুরোনো দিনের অনেক রকম আমরা রান্না করি এই মাছ দিয়ে। জানো? আচ্ছা, এই 3 রকম মাছ দেবো। হ্যাঁ, ধরো একটু ইলিশ মাছ, হ্যাঁ। একটু ট্যাংরা মাছ, একটু হ্যাঁ। বাটা মাছ, হ্যাঁ। এগুলো দিয়া তারপরে অনেকটা লঙ্কা দেবো, মরিচ আচ্ছা। খোলা ওইটা। হ্যাঁ, একসাথে 3টে মাছ দেবো। হ্যাঁ, একসাথে। আচ্ছা, ওইটা হচ্ছে মরিচ খোলা। মরিচ খোলা হুম। নিয়ে তারপর কি করব? ভাঙবো না মাছটা, গোটাই গোটা থাকবে। গোটা থাকবে। হ্যাঁ, একটু আচ্ছা। অল্প একটু পেঁয়াজ দেবো, একটু রসুন দেবো, সবই দেবো। লঙ্কার ভাগটা বেশি বেশি দেবো। থাকবে, হ্যাঁ। ঝাল ঝাল হয় হুম, ব্যাপারটা। খেতে হেব্বি লাগে। আচ্ছা, হেব্বি লাগবে খেতে। এটাও হেব্বি লাগবে খেতে। তোমাকে হেব্বি লাগছে দেখতে আজকে। আর তোমারও হেব্বি লাগবে। আমি তো এখন এইটা কি? অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের বেশি। বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80।
মোটেই না। এই যে একটু আগে বললে না, দেখো কি সুন্দর এখন কত জায়গায় ঘুরে বেড়াচ্ছ, তাতে কোথায় কোথায় ঘুরতে গেছো একটু বলো। বৃন্দাবন দুবার নিয়ে গেছে, বাহ দারুণ। পুরী একবার নিয়ে গেছে, আচ্ছা, মায়াপুর 3-4 বার নিয়ে গেছে, ওরে বাবা, আর নবদ্বীপ গেছি 2 বার। তো বিশাল ব্যাপার, তুমি দারুণ ঘুরে বেড়াচ্ছ আমি তো। অনেক ঘুরেছি, কচুয়া, চেতলা। এখন আমার এই নাতনি আবার যে জায়গায় যাব ছাড়বে না, আমি হাঁটতে পারছি ধরে রাখবে। তোমাকে ভালোবাসে তো, সত্যি খুব ভালোবাসে। আহ এই দিলে, এই যদি দেওয়া হয় না এক থালা ভাত, কোথায় বেরিয়ে যাবে চিন্তার বাইরে। দেখো না কালারটা কি সুন্দর হয়েছে, মাছগুলো সব ছেড়ে গেছে, একদম ঝুড়ো হয়ে গেছে। এখন এরপর ধনিয়া পাতা কাঁচা তেল পড়লে আরো সুন্দর লাগে। বাহ, একটু কাটতে হবে। আগে সর্ষের তেল দিয়ে দিই, ব্যাস এইবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার বন্ধ করে দেবো। আমাদের তৈরি হয়ে গেছে তোপসের ঝুড়ি চচ্চড়ি। আমরা লিখে নেব রেসিপি। প্রথমেই তোপসে মাছগুলিকে হলুদ গুঁড়ো, লেবুর রস ও স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নিয়ে গরম সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলেই ফোড়ন দেব কালো জিরে এবং তার সাথে আদা বাটা, রসুন বাটা দিয়ে সামান্য সময় কষিয়ে নেব। এবার একে একে সেদ্ধ করা ফুলকপি, সেদ্ধ করা আলু, ফালি করা বেগুন, সেদ্ধ করা শিম, সেদ্ধ করা সজনে ডাঁটা, ফালি করা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুড় ও স্বাদ মতো নুন রান্নায় দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো। ঢাকা অবস্থায় সবজি রান্নায় মজে গেলে ঢাকা সরিয়ে ভাজা তোপসে মাছ ও টুকরো করা ভাপানো কুমড়ো রান্নায় দিয়ে ভালো মতো ঘেটে মিশিয়ে আবারও ঢেকে রাখবো। এবার ঢাকা অবস্থায় তরকারি পুরোপুরি মজে গেলে ঢাকা সরিয়ে কাঁচা সর্ষের তেল ও ধনে পাতা কুচি ছড়িয়ে নিলেই তৈরি জিভে জল আনা দিদা ঠাকুমার হাতের তোপসে ঝুড়ি চচ্চড়ি। মিতা ঠাকুমার হাতের রান্নার প্রথম রান্না হয়ে গেল তোপসের ঝুড়ি চচ্চড়ি। আমরা রেসিপিটাও লিখে ফেলেছি। এবার নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর অপেক্ষা করছে আরো একটি সুস্বাদু দিদা ঠাকুমার হাতের ছোঁয়া রান্না, তিত কুমড়ি। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, আর চলছে দিদা ঠাকুমার হাতের রান্না। আর এখন রান্না হবে তিত কুমড়ি। আমাদের সঙ্গে আছেন মগরা থেকে প্রণতি মোদক। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা তো আজকে রাঁধছি তিত কুমড়ি। তিত কুমড়ি, সেটা কি? যদি এটার মধ্যে তেতো নেই, হ্যাঁ, কিন্তু এই সর্ষের আর সর্ষে বাটা, সর্ষে হ্যাঁ, ফোড়নে যে অল্প অল্প তিতকুটে তিতো, ভাব হ্যাঁ, ঝাঁঝটা, হ্যাঁ। ওইটার নামই তিত কুমড়ি। আচ্ছা। এটা অনেক দিনে প্রাচীন রান্না। হ্যাঁ। এটা তোমার হচ্ছে কুমারটুলির জমিদার বাড়ির হ্যাঁ। মানে রান্না। কুমড়ো মানে চাল কুমড়ো। চাল কুমড়ো, হ্যাঁ। চাল কুমড়ো দিয়ে রান্নাটা হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। কি কি লাগছে একটু বলবেন? তোমার ঝিরি করে কাটা চাল কুমড়ো আছে, হ্যাঁ। এর সঙ্গে একটু ফোড়ন দেব, কালো সর্ষে আর তেজপাতা, পোস্ত বাটা আর নারকেল বাটা, আর হচ্ছে সর্ষে বাটা, তোমার হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে মেশানো, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা আর একটু দুধ আর ময়দা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমি কি তেল দেবো তাহলে? আচ্ছা, একটু সাদা তেল দাও, সাদা তেল 2 দেবো। চামচ সাদা তেল দাও। দেখো, ব্যাস, হ্যাঁ, একটু ঘি দিয়ে দাও। ঘি দেবো। আর একটু নুন দিয়ে এটাকে চাল কুমড়োটাকে একটু মেখে নিতে হবে। আচ্ছা, এখানে আমি, তাহলে একটু নরম হয়ে যাবে। হ্যাঁ, নরম হয়ে জলটা ছেড়ে দেবে। হ্যাঁ, মাখি। হ্যাঁ, হাতের ছোঁয়া না লাগলে কি করে আর মা ঠাকুমাদের রান্না হবে, তাই না? ঠাকুমা দিদিমার হাতের স্বাদটাই কিন্তু একেবারে আলাদা। অনেক ভালোবাসা মেশানো থাকে বলো, অনেক ভালোবাসা, সন্তানদের আশীর্বাদ জন্যে, বাড়ির এবং লোকেদের স্নেহ জন্যে, সবকিছু নাতি মেশানো থাকে। নাতনিদের জন্য। তেজপাতা দিয়ে দিই। হ্যাঁ, পড়ে গেল তেজপাতা আর কালো সর্ষে। এইবার পড়ে যাবে চাল কুমড়ো, যেগুলো ঝিরি ঝিরি করে কেটে রাখা হয়েছে।
এবার পড়ে যাচ্ছে আদা বাটা। এই 1 চামচ মতন আদা বাটা। এবার একটু চাপা দিয়ে রেখে। আচ্ছা, এটা একটু মজতে থাক, আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর আমরা রান্না করব আবার তিত কুমড়ি। জি বাংলা রান্নাঘরে চলছে দিদা ঠাকুমার হাতের রান্না। প্রতিদিন রয়েছেন এবং আমরা তিত কুমড়ি রাঁধছি। চাল কুমড়ো অনেক গুণ। হ্যাঁ, চাল কুমড়ো অনেক গুণ। চাল কুমড়ো দেখো এর পেঠা তৈরি হয়, মিষ্টি, হ্যাঁ। মিষ্টি থেকে আরম্ভ করে এর সব কিছু রান্না হয় দিয়ে। হ্যাঁ। তেতো হয়, শুক্তো হয়, হ্যাঁ। তোমার শিউলি পাতা দিয়ে এসব সিজন চেঞ্জের সময় আমার মা ঠাকুমারা করেছেন, খেয়েছি। বড়ি দিয়ে, তারপরে তো তোমার ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যা দিয়ে রাঁধবে, আঁশ নিরামিষ সব রকম রান্না চাল কুমড়ো হয়। চাল কুমড়ো দিয়ে এমনকি এই যে বীজগুলো হয় সেগুলো পেকে বড়িতে, গেলে, হ্যাঁ। সেগুলো দারুণ কলার ডালের বড়ি ভাজা, হ্যাঁ, অতি ওটা সুস্বাদু বেটে এবং বড়িতে দেওয়া খুব হয়। মানে চাল কুমড়ো, মিষ্টি কুমড়োর যে বীজের যে শাঁসটা খুব উপকারী আমাদের শরীরের জন্য। আচ্ছা আচ্ছা, দেখি। হ্যাঁ, এবার দেখতে হবে। এইবার তোমার দিতে হবে নারকেল পাতা। হ্যাঁ, এবার দেবো সর্ষে বাটা, হ্যাঁ। কালো সর্ষে আর সাদা সাদা সর্ষে। সর্ষে সম পরিমাণ বেটে হ্যাঁ, রাখা আছে। আচ্ছা, ওই 1 চামচ মতো 1 চামচ। নাকি? হ্যাঁ। সর্ষে বাটা সবটাই ওটাই দিয়ে লাগবে। হ্যাঁ। চাপা দিয়ে দাও। আচ্ছা, এই রান্নাটা চলুক। হ্যাঁ। এবার দুধের দুধের মধ্যে ময়দা গোলা দুধের হবে, ময়দাটা তাই তো? ভিজিয়ে রাখি। দেখি। এবার একটু দিতে হবে অল্প করে, আর একটু নুন তখন দেওয়া হয়েছে না, অল্প। হ্যাঁ। আর একটু গুড়। নুন আর গুড়, তাই তো? হ্যাঁ, নুন আর আগে দিয়ে দেবো নুন আর গুড়টা। হুম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ব্যাস। হ্যাঁ, আর আর গুড়টা গুড়। বেশ মিষ্টি মিষ্টি এটা একটু হয় না? মিষ্টি মিষ্টি হয়। এটা গরম ভাত, রুটি দিয়েও খাওয়া, মানে ভাত দিয়েই সব থেকে ভালো লাগে এটা। লঙ্কা দেবে? খুব একটা ঝাল হয় না। না, অল্প করে লঙ্কা না। এবার পড়ে যাবে দুধ। দুধ, যেটা আমরা ময়দাগুলা ময়দাগুলা দিই। দুধটা দিয়ে একটু ফুটে যাক, তারপরে ঘিটা দিয়ে চাপা দিয়ে দেবো। আমার বৌমার হাতে রান্নাও খুব ভালো। আচ্ছা, বৌমার হাতে, মেয়ের হাতে রান্নাও খুব ভালো। এগুলো আমাদের মা ঠাকুমাদের থেকেই শেখা। এটা আমার বাড়িতে মাঝে মাঝেই হয়। হ্যাঁ, রান্না কমপ্লিট। এবার ঘি দিয়ে তারপর আসছি। পড়ে গেল ঘি। ব্যাস, আমাদের রান্না শেষ, তাই তো? রান্না শেষ। বন্ধ করে দিই গ্যাস। হ্যাঁ, রেডি হয়ে গেছে আমাদের তিত কুমড়ি। আমরা এখন লিখে নেব রেসিপি। প্রথমেই সাদা তেল ও ঘি গরম করে নিয়ে তাতে ফোড়ন দেব তেজপাতা এবং কালো সর্ষে। এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে তার সাথে যোগ করব সামান্য নুন দিয়ে মাখিয়ে নেওয়া চাল কুমড়ো ও আদা বাটা এবং ভালো মতো মিশিয়ে ঢাকা অবস্থায় রাখবো। এরপর চাল কুমড়ো মজে এলে একে একে নারকেল বাটা, সাদা কালো সর্ষে বাটা ও পোস্ত বাটা দিয়ে মিশিয়ে নেব। তারপর আবারও সামান্য সময় ঢেকে রেখে ঢাকা অবস্থায় সবজি রান্নায় মজে গেলে ঢাকা সরিয়ে স্বাদ মতো নুন, গুড়, কাঁচা লঙ্কা কুচি ও ময়দা মেশানো দুধ যোগ করে দেব রান্নায়।
এবার সামান্য সময় ফুটিয়ে ঘন হয়ে এলে ওপর থেকে ঘি ছড়িয়ে নিলেই তৈরি সুস্বাদু তিত কুমড়ি। মা ঠাকুমার হাতের রান্না বলে কথা, সেটা না কোনোদিনও খারাপ হতেই পারে না। মানে যদি আলু ভাতে ভাতও কেউ বানিয়ে দেয়, সেই খাবারের যে স্বাদ হয় সেই স্বাদ কিন্তু পৃথিবীর সব রকম কুইজিনের অনেক ওপরে। আর আজ তো দুই দিদা অসাধারণ দুটি রেসিপি করেছেন, যাকে বাসন্তী ঠাকুমার ভাষায় বলে হেব্বি রান্না হয়েছে। ঠিক বলেছি তো? বাসন্তী ঠাকুমা রেঁধেছে তোপসে ঝুরি চচ্চড়ি, আর প্রণতি দি রেঁধেছেন তিত কুমড়ি। ব্যাস, আর কি চাই? দুখানা রান্না আমরা আবার শিখে গেলাম। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। রয়েছে কিছু উপহার জি বাংলা সানরাইজের পক্ষ থেকে, দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। নাও, এটা তোমার। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি মিনি কেক চাল। গড়িয়াহাটের মোড়ের সোফা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। এটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ। আর এটা তোমার। আর কাল কিন্তু হবে দেশি মাছের বিদেশি স্বাদ। কেমন হবে সেই স্বাদ জানতে হলে দেখতে হবে জি বাংলার রান্নাঘর, ঠিক বিকেল 4টের সময়, শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। এবার আমি চেখে দেখব হাতের স্বাদের যে জাদু রয়েছে, সেই জাদু কতটা জাদু করে আমার ওপরে। চলো খেয়ে দেখি। তোমরা খাবে তো? সবাই আপন কেউ নয় পর আড্ডা চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ, তাই খুন্তি হাতে বিছে